এই কবিতার মূল কথা বলি, মুসলমান বর্তমানে শিরক করতে করতে, নাফরমানি করতে করতে এমন একটা নিম্ন স্তরে পৌঁছে গেছে, মুসলমানের ঈমানটা হয়ে গেছে দুর্বল, মুসলমানের ঈমানটা হয়ে গেছে সংকীর্ণ। এই জন্য আরে কাফেররা, বিধর্মীরা আমাদেরকে বিল্লি খেল রহি, বিড়ালের বাচ্চার মতো আমাদেরকে নিয়ে খেলা করতেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, এই জন্য ঈমান দুর্বল হলে চলবে না। সম্মানিত হাজরিন, ঈমান আনতে হবে পরিপূর্ণভাবে আল্লাহর পরে। সবাই বলেন কার পরে? জোরে বলেন কার পরে? আল্লাহর পরে ঈমান আনতে হবে। সম্মানিত হাজরিন, আর ভয় করতে হবে আল্লাহর পরে। যদি আমি আপনি ঈমান আনতে পারি আল্লাহর পরে, আল্লাহ আমাদের মর্যাদাটা বাড়ায় দিবেন। আমার কথা না, আল্লাহর কোরআন নেন, সূরা ইউনূস 63 নম্বর আয়াতুল কারীমা। আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহু আকবার বলেন, আল্লাযীনা আমানু, ঈমান এনেছে কারা? ঈমানদার কারা? আমার প্রিয় ভাইরা, সম্মানিত হাজরিন, ঈমানদার কারা একটু ভালো করে বুঝবে। অনেক লম্বা বায়ান, আমি আপনাদেরকে সঠিক করে বলে দিব। সম্মানিত হাজরিন, নামাজ পড়লে ঈমানদার হওয়া যায় না, রোজা রাখলে ঈমানদার হওয়া যায় না, হজ করলে ঈমানদার হওয়া যায় না। ঈমানদার যদি আমি আপনি হতে চান, সম্মানিত হাজরিন, আইয়ুহা হাজিরু মা হারামাল্লাহু। আল্লাহু আকবার বলেন। আল্লাহর সমস্ত আদেশ নিষেধ, হারাম হালাল যারা প্র্যাকটিক্যালি মানবে তারা ঈমানদার, তারা জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা আল্লাহর সমস্ত আদেশ, আল্লাহর সমস্ত নিষেধগুলো আমরা মানবো। আমরা যদি আল্লাহর সমস্ত আদেশ নিষেধ, হারাম হালাল যদি প্র্যাকটিক্যালি মানতে পারি, আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। অনেক সময় আমরা হারাম ইনকাম করি, হারাম খাবার ঢুকাই, আবার ইবাদত করি। আল্লাহর কসম করে বলি, হারাম খাবার খেয়ে ইবাদত আল্লাহর কাছে কবুল হবে? সবাই বলেন হবে। আমার প্রিয় ভাইরা, আসলে কি জানেন, গভীর রাত হয়ে গেলে কুরআনুল কারীম থেকে বয়ান করে মজা পাওয়া যায় না। গভীর রাত হয়ে গেলে আরে কুরআনুল কারীম থেকে বয়ান করলে আমার বাইরা মানুষ অনেকে বোঝে না। সম্মানিত হাজরিন, কুরআন বিল কুরআন, কুরআন থেকে কোরআনের তাফসীর যদি করা হয়, আরে যারা আসলে কুরআনটা সত্যিকারই বোঝে তাদের হৃদয়টা মজা পাবে, আনন্দ পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমি যে কথা বলতেছিলাম শুনেন, হারাম খাবার খেয়ে ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। এই জন্য ইবাদত কবুল হওয়ার শর্ত হলো দুইটা। সবাই বলেন কয়টা? দুইটা। এক হলো দৈহিক পবিত্রতা, দুই নম্বর হলো মানসিক পবিত্রতা। মানসিক পবিত্রতা হলো ওযু গোসলের মাধ্যমে হয়, আর দৈহিক পবিত্রতা হলো হালাল খাবারের মাধ্যমে হয়। এই জন্য আপনাদের কাছে দাবি করে যায়, ও প্রিয় ভবানীপুরের ভাইরা, হালাল খাবার খাবেন। হালাল খাবার খেয়ে, হালাল রিজিক খেয়ে যদি আপনি আমি অল্প ইবাদত করি, আল্লাহর কাছে ওই ইবাদতটা পছন্দ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এই জন্য যে কথা বলতেছিলাম, ঈমানদার ওরা আল্লাহর সমস্ত আদেশ, আল্লাহর সমস্ত নিষেধ, হারাম হালাল যারা প্র্যাকটিক্যালি মানবে তারা ঈমানদার, তারা জান্নাতি। এই জন্য আপনাদের কাছে আমি বলতে চাই, খবরদার আল্লাহর সঙ্গে শিরকি নাফরমানি করবেন না।
না। আর দ্বিতীয় কথা হলো দুনিয়ার প্রতি মহব্বত করবেন না, দুনিয়াকে লালন করবেন না। সম্মানিত হাজরিন, যারা সমাজে শিরক করে, নাফরমানি করে, বেদাতি করে, এরা দুনিয়াকে প্রাধান্য বেশি দেয়, এরা দুনিয়ার পরে লোভ করে। এই জন্য আমার ভাইরা, হাদিস সাক্ষী যে সমাজের মানুষ দুইটা জিনিসকে প্রাধান্য বেশি দিবে, ওই সময় ওই সমাজের মানুষগুলা অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত হবে। আমার ভাইরা কান খাড়া করে শোনেন। প্রথম নাম্বার হলো হুব্বুদ দুনিয়া। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, প্রথম নাম্বার কারণ হলো যখন আমাদের দুনিয়ার মহব্বত বেশি বেড়ে যাবে, যখন আমরা দুনিয়াকে বেশি প্রাধান্য দিব, দুনিয়াকে আমরা বেশি লালন করব, তার মানে ব্যাংক ব্যালেন্স নিয়ে পাগল হয়ে যাব, বাড়ি গাড়ি নিয়ে পাগল হয়ে যাব। আমার ভাই তিনতলা বাড়ি করেছে, আমার চারতলা না করলে আমার মান সম্মান থাকবে না। আমার ভাইয়ের মেয়েটা বিয়ে দিয়েছে ভালো জায়গায়, আমার তার থেকে আরো ভালো জায়গায় বিবাহ দেওয়া লাগবে। এই দুনিয়ার মহব্বত যাদের অন্তরের ভিতরে লালন করবে, ওই সমাজের ওই মানুষটা অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত হতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, খবরদার দুনিয়ার মহব্বত বেশি করবেন না। মহব্বত যদি করতে হয় আখিরাতকে মহব্বত করবেন, মহব্বত যদি করতে হয় নবীর সাথে মহব্বত করবেন, মহব্বত যদি করতে হয় আল্লাহর ওলিদের মহব্বত করবেন, মহব্বত যদি করতে হয় নিজের মাকে মহব্বত করবেন, মহব্বত যদি করতে হয় নিজের পিতাকে মহব্বত করবেন। বর্তমান সমাজের যুবক যারা আছে এরা মহব্বত করে, আরে মেয়েদেরকে মহব্বত করে, তার মানে অবৈধ সম্পর্ক প্রেম করে। সম্মানিত হাজরিন, অবৈধ সম্পর্ক প্রেম এটা একটা সমাজের ভিতরে ফিতনা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য খবরদার, সংক্ষিপ্ত করে বলি, দুনিয়াকে বেশি মহব্বত করবেন না। ভাইরা আমার, 2 নম্বর হলো, 2 নম্বর ইবারত নেন। 2 নম্বর হলো কারাহিয়াতুল মাউত। আল্লাহর জন্য, ইসলামের জন্য, ইসলামের মানদণ্ড টিকায় রাখার জন্য জীবন দিতে হয়, শহীদ হতে হয়। শাহাদাত কি তামান্না नहीं ভুল গই, মুসলমান শাহাদাতের তামান্নার কথা ভুলে গেছে। এই জন্য মুসলমান অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত হচ্ছে। এই জন্য প্রিয় ভাইরা আমার, খবরদার আল্লাহর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য মানদণ্ড টিকায় রাখার জন্য যদি জীবন দিতে হয়, আপনারা বলেন কার জন্য জীবন দিব? জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য জীবন দিব। এই দুইটা জিনিস যারা ভুলে যাবে, ওই সমাজের মানুষ অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত হতে থাকবে। আর একটা হাদিস নেন, আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, সমাজের মানুষ আরো 3টা কারণে অপমানিত হবে। আমার কথা না, হাদিসের ইবারত নেন। আমার ভাইরা কান খাড়া করে শুনেন গভীর রাতে। যদি আসলে কোরআন হাদিস আপনারা বোঝেন, সামান্য পরিমাণ যদি আমল করবেন, ওই আমল যথেষ্ট হয়ে যাবে। আর যদি আমল না করবেন, কবি বলে আমল नहीं जिंदगी बर्बाद है, আমল नहीं जिंदगी बर्बाद है। আমল না থাকলে তার জিন্দেগি বরবাদ, ইহকাল বরবাদ, পরকাল বরবাদ হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমল যদি সত্যিকারী করতে হয়, এই 2টা আগে বলেছি, আর এই 3টা বর্জন করতে হবে। ভাইরা আমার, প্রথম নম্বর নেন, সমাজের মানুষ অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত কেন হচ্ছে? বর্তমান সমাজে আমাদের মানুষগুলা অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত হচ্ছে। সম্মানিত হাজিরিন, তার প্রথম নম্বর কারণ ভাইরা আমার ভালো করে বুঝবেন, আনতুতু আল আরহাম। জোরে একটু চিল্লিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। একটু জোরে বলেন নারে তাকবীর। এই তাকবীর দিবেন গভীর রাতে, খুশি হয়ে যাবেন। তিনি কে? জোরে বলেন কে? একটু বলেন নারে তাকবীর।
ভাইরা আমার, আপনারা কি কষ্ট পাচ্ছেন? সম্মানিত হাজিরিন, প্রথম নম্বর ইবাদত হলো আনতুতু আলাল আরহাম। যে সমাজের মানুষগুলা নিজের রক্তের আত্মস্বজনকে দূর মনে করে দিবে, তার মানে হলো আহারে দূরের আত্মকে যখন আপন মনে করবে আর নিজের রক্তের আত্মকে, নিজের পিতাকে দূর মনে করবে, যে সমাজের লোকজন নিজের মাকে দূর মনে করবে, নিজের ভাইকে দূর মনে করবে, বর্তমান সমাজে একই অবস্থা ঘটে যাচ্ছে। আমরা নিজের পিতাকে সম্মান করতে পারি না, কথা বলেন ঠিক কিনা? আমরা নিজের মাকে সম্মান করতে পারি না, আমরা নিজের বড় বোনকে সম্মান করি না, আমরা নিজের ভাইকে সম্মান করি না, আমরা আমাদের রক্তের আত্মস্বজনকে আমরা মূল্যায়ন করি না, সম্মান করি না। যে সমাজের ভিতরে রক্তের আত্মস্বজনকে সম্মান করা হবে না, মহব্বত করা হবে না, দূরের আত্মকে যখন মহব্বত করা হবে, ওই সমাজের লোকজনগুলা মার খাইতে থাকবে, অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত হবে। ভাইরা আমার, 2 নম্বর ইবাদত নেন। 2 নম্বর কথা হলো আইয়িতু আল মুকুই। আল্লাহু আকবার জোরে বলেন। আমার ভাইরা, যে সমাজের নেতাগুলা গাঁজাখোর, মদখোর, টেন্ডারবাজি, চাঁদাবাজি নেতা হবে, ওই সমাজের মানুষগুলা অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত হবে। বর্তমানে একই অবস্থা চলতেছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য খুব সাবধান। ভাইরা আমার, 3 নম্বর শোনেন, ভালো করে কান লাগাবেন। 3 নম্বর হলো আইয়ুসাল মুরশিদ। আল্লাহু আকবার জোরে বলেন। আমার ভাইরা, জালিমরা সমাজের বুকে হক কথাগুলো বলবে,